Today, 8 months after launching this campaign, বহির্বিশ্বে আলাপ আপাতত থাক, ঘরের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে কত রকম মাথা ব্যথার উৎস মোকাবেলা করতে হয় তার ইয়ত্তা নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে রীতিমতো দুঃস্বপ্ন। প্রসঙ্গত, নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে জোহরান মামদানি উত্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দুঃস্বপ্নের কারণ। মামদানি ঘোষণা করেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী যে সত্যিকারের বিশ্বাস থেকে লড়ে। মামদানি জনপ্রিয় হয়ে ওঠা তৃণমূল ভিত্তিক প্রচার অভিযান প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে। ট্রাম্পও এভাবে প্রচলিত ধারাকে ভেঙেছিলেন, তবে মামদানির বার্তা ও সমর্থক জোট ট্রাম্পের থেকে সম্পূর্ণ ভিন্ন। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা জোহরান মামদানি শুধু তার রাজনৈতিক উত্থানের জন্যই নয়, বরং তার স্বল্প আর্থিক অবস্থা এবং ব্যতিক্রমধর্মী পারিবারিক পটভূমির কারণেও জাতীয় পর্যায়ে দৃষ্টি কেড়েছেন। ফোর্বস এবং সরকারি তথ্য অনুযায়ী 33 বছর বয়সী মামদানির মোট সম্পদের পরিমাণ আনুমানিক $2 লাখ থেকে $3 লাখ মধ্যে। মামদানির আয়ের প্রধান উৎস হল নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে পাওয়া বাৎসরিক $1,42,000 বেতন। এর পাশাপাশি তিনি অতীতে ইয়াং কার্ডামন নামক র্যাপ সঙ্গীত করতেন, যেখান থেকে বছরে প্রায় $1,267 রয়্যালটি পান। মামদানি উগান্ডার জিঞ্জা শহরে 4 একর জমির মালিক, যার মূল্য প্রায় $1.5 লাখ থেকে $2.5 লাখ মধ্যে। তার উল্লেখযোগ্য কোনো ব্যবসায়িক মালিকানা বা বিনিয়োগ নেই। মামদানির জন্ম উগান্ডায়। বাবা প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ আমদানি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা মীরা নায়ার, একজন খ্যাতনামা ভারতীয় মার্কিন চলচ্চিত্র নির্মাতা। প্রায় 25 বছর আগে যুক্তরাষ্ট্রে আসার পর 2018 সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন এবং রাজনীতিতে যুক্ত হয়ে কুইন্স এলাকা থেকে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার লক্ষ্যে তার প্রচারাভিযান পরিচালিত হচ্ছে তৃণমূল পর্যায়ের অনুদানের ভিত্তিতে। এ পর্যন্ত তিনি $70 লাখ বেশি সংগ্রহ করেছেন 16,000-এরও বেশি ব্যক্তিগত দাতার কাছ থেকে, যাদের অধিকাংশ দিয়েছেন ছোট অঙ্কের অনুদান, যা কর্মজীবী, অভিবাসী ও প্রগতিশীল জনগণের মধ্যে তার জনপ্রিয়তা তুলে ধরে। মামদানির আর্থিক সক্ষমতা ব্যক্তিগত ব্যবসা বা উত্তরাধিকার সূত্রে অর্জিত নয়, বরং গড়ে উঠেছে জনসেবা ও সম্প্রদায়ের সহায়তার মাধ্যমে। মামদানি বাড়ি ভাড়া জমার হার বন্ধ রাখা, বিনামূল্যে গণপরিবহন, সম্প্রসারিত সামাজিক আবাসন এবং ধনীদের উপর অধিক কর আরোপ করে জনসেবা উন্নয়নের পক্ষে। মামদানির রাজনীতির কেন্দ্রে রয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ, অভিবাসীদের অধিকার রক্ষা এবং সংহতির বার্তা। মধ্যপ্রাচ্য সংক্রান্ত মার্কিন পররাষ্ট্র নীতির কড়া সমালোচক হিসেবেও মামদানিকে চেনা যায়, বিশেষত ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে। মেয়র নির্বাচনের প্রচারের সময় নিউ ইয়র্কের ট্রাম্পপন্থী কয়েকজন খোলাখুলি মামদানিকে দেশচ্যুতির দাবি করেন। মামদানি জবাব দিয়ে বলেন, মৃত্যু হুমকি, ইসলাম ভীতির বৈষম্য, এখন বসে থাকা একজন কাউন্সিলর যে আমার দেশচ্যুতি চান, যথেষ্ট হয়েছে। ট্রাম্প এবং তার অনুগতরা এরকমই পরিস্থিতি তৈরি করেছেন। এটা আমাদের শহর এবং সংবিধানের মূল্যবোধের ওপর আক্রমণ।